কিফ্রেম কিফ্রেম এমন একটি কনসেপ্ট যে তোমার ভিডিওকে আরো এঙ্গেজিং এবং আরো ইন্টারেস্টিং করতে সাহায্য করে। তুমি যদি একজন এডিটর হয়ে থাকো এবং কিফ্রেম সম্পর্কে কোনো ধারণাই না থাকে, তাহলে তুমি এখনো সম্পূর্ণ এডিটর হয়ে উঠতে পারোনি। কিফ্রেম ছাড়া কোনো ভিডিওই সম্পূর্ণ হয় না। কিফ্রেম থাকলেই আপনার ভিডিওটি সম্পূর্ণরূপে ভিডিও হয়। কিফ্রেম দিয়ে নানা ধরনের ইউনিক অ্যানিমেশন জেনারেট করা যায় খুবই সহজে, খুবই ইজি ভাবে। আমি মনির, আজকে আমি তোমাদের শেখাবো 5টি নতুন এবং ইউনিক কিফ্রেম অ্যানিমেশন জেনারেট করা। কিফ্রেমের মধ্যে আবার দু ধরনের কিফ্রেম আছে, মানে দুই টাইপের কিফ্রেম আছে। এক টাইপের হলো বেসিক এবং অপরটাই অ্যাডভান্স লেভেলের। বেসিকটা খুবই সহজ না, আবার বেশি কঠিন না। আবার অ্যাডভান্সটা খুবই সহজ না, আবার খুবই কঠিন না। মানে খুবই কঠিন, কিন্তু বেসিকটা শিখে গেলে অ্যাডভান্সটা কোনো ব্যাপারই আপনার কাছে লাগবে না। যদি তুমি ইউটিউব থেকে সত্যিকারের টাকা কামানোর চিন্তা ভাবনা করো, তাহলে তোমার এডিটিং এর ভেতর একটু বেশি ফোকাস করতে হবে। যদি এডিটিংই খারাপ হয়, তাহলে তোমার ভিডিও ইউটিউবে চলবে না। তো এডিটিং এর জন্য আপনার মানে কিফ্রেমটা খুবই এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা দিয়ে আপনারা আপনাদের ভিডিওর মূল যেগুলো আছে ওইগুলোকে শো করাতে পারবেন। এবং হ্যাঁ, এই কিফ্রেম দিয়ে অনেক বড় বড় ইউটিউবারও এখান থেকে ইউজ করে থাকেন। এনারা আর যে অ্যানিমেশন গুলো থাকে এগুলো কোনোটাই মানে মানে এখানে ক্যাপকাটতে দেওয়া অ্যানিমেশন গুলো না, এখানে কিফ্রেম দিয়ে অ্যানিমেশন গুলো ক্রিয়েট করা। যদি তুমি এই কিফ্রেম গুলো শিখতে না পারো বা কিফ্রেম দিয়ে এডিট করতে না পারো, তাহলে তুমি ইউটিউবে কোনোদিনও সফল হতে পারবে না। এই কিফ্রেম খুবই একটি জরুরি কাজ, মানে এডিটিং এর একটা জরুরি কাজ। এটা শেখার জন্য আমি আজকে তোমাদের শুধু বেসিকটা শেখাবো। পরের ভিডিওতে আমি তোমাদের অ্যাডভান্স লেভেলের মানে এডিটিংটা শিখিয়ে দিব। যদি তোমরা চাও কমেন্টে বলবা অ্যাডভান্স লেভেলেরটা। তো আমি আজকে বেসিক লেভেলের যে কিফ্রেম অ্যানিমেশন আছে ওইটা শিখিয়ে দিব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূলে যাওয়া যাক। তো গাইস, প্রথমে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে একটি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এর ওয়াটারমার্কটি ডিলিট করে টাইমলাইনটি বাড়িয়ে নিব। এরপর অ্যাড টেক্সটে ক্লিক করব। এরপর এখান থেকে যে কোনো একটি টেক্সট এখান থেকে লিখে নিব। লেখার পর এখান থেকে আপনারা যে কোনো টেক্সট এখান থেকে লিখতে পারেন। তো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটি লিখে নিচ্ছি। এরপর লেখার পরে ধরেন এখান থেকে লিখে নিই প্রথমে। এরপর লেখার পরে এখানে এক্সপোর্ট মানে ফ্রন্টটা এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেবেন। আপনার পছন্দের মধ্যে একটি ফ্রন্ট এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে পরে টাইম লাইনটি একটু বাড়িয়ে নেবেন আপনার ভিডিও অনুযায়ী। আপনার ভিডিওটি যত বড় এখান থেকে টাইম লাইনটি এখানে তত বড় নিয়ে নেবেন। এরপর এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। এক্সপোর্ট বাটনে ক্লিক করার পর এখানে এটা এক্সপোর্ট হওয়া শুরু করবে। এখানে একটু ওয়েট করবেন। এখানে এক্সপোর্ট হওয়ার পর ডান বাটনে ক্লিক করে আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে আমি এই যে ভিডিওটি মানে যে ভিডিওটি এখানে ব্যবহার করেছি এটা আপনারা পিক্সেলেবে পেয়ে যাবেন ওয়াল স্টাইলে কি। এটা এখানে ডাউনলোড করে নেবেন পিক্সেলেব থেকে। এরপর রেশিওটি 6:9 সিলেক্ট করে এখানে জুম ইন করে নেবেন বা ক্রপিং করে নেবেন। এরপর ফ্লিপ করে দিবেন, মানে এপাশ থেকে হেঁটে যাবে, তাই জন্য ফ্লিপ করে নেবেন। ফ্লিপ করার পর দেখতে পারবেন মেনটাই পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এরকম আরেকটু ক্রপ করে নেবেন, মানে 6:9 পর্যন্ত আর কি। এরপর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এরপর আপনারা অ্যাডোবালেতে ক্লিক করে এক্সপোর্ট করা যে ভিডিওটি ওইটাকে এখান থেকে নিয়ে নিব। এরপর অ্যাড করে নিব। এরপর এখান থেকে স্যাফলেক্স নামে একটা অপশন আছে, এখানে দেখতে পারবেন নিচে। এরপর এখান থেকে লাইট ইন মানে 3 নম্বরটা এখানে সিলেক্ট করে চেঞ্জ করে দিবেন। এরপর আপনার ফন্টটি এখানে চলে আসবে। এরপর নিচে আপনার ম্যানটা আছে এখানে অ্যাডজাস্ট করে নেবেন এটাকে। এরপর দেখতে পারবেন এখানে আপনারা দেখে নেবেন যে ম্যানটা কোনখান থেকে আপনার লেখাটা মাঝখান থেকে শুরু হবে। তার জন্য এখানে ম্যানের যে মাঝখানটা মানে পাশে যে মাঝখান আছে ওইখানে এই লেখাটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন মানে ম্যানটা যেখান থেকে আসবে তারপর থেকে এখানে লেখাটা শুরু হবে। তো এরপর এখান থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেবেন। কিফ্রেম অ্যাড করার পর মাস্কিংয়ে চলে যাবেন।
মাস্কিং আসার পর এখান থেকে হাইলাইট মানে 90 ডিগ্রি করে নেবেন, এখানে -90 ডিগ্রি করে নেবেন। এরপর একদম বাম পাশে লাস্ট পর্যন্ত দিয়ে দিবেন। এরপর একটু সামনে গিয়ে একটি কিফ্রেম অ্যাড করবেন, মানে কিফ্রেম অ্যাড করা লাগবে না, ওইটাকে সামনের দিকে আগালে এখানে কিফ্রেম অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এরপর এইভাবে সামনের দিকে করে নেবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে করছি এভাবে আপনারা করতে থাকবেন। তো এভাবে এরকম করলে আপনার একটি সুন্দর অ্যানিমেশন এখান থেকে তৈরি হয়ে যাবে। তো আমি কীভাবে করছি দেখতে থাকেন। এভাবে আমি লাস্ট পর্যায়ে মতো করে নিব। এরপর লাস্টে একটি কিফ্রেম অ্যাড করে নিব। এরপর আপনার ভিডিও অনুযায়ী এখানে ডিলিট করে নেবেন কেটে। এরপর ওয়াটারমার্কটি ডিলিট করে নেবেন। এরপর দেখতে পারবেন আমার ভিডিওটি এরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি একটু খুব সুন্দর অ্যানিমেশন হয়ে গেল। এরপর এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নিবেন। এক্সপোর্ট করার বেশিক্ষণ দরকার হবে না, একটি ছোট ক্লিপ। এরপর দেখতে পারবেন আমার ফাইনাল লুক। প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর আপনার একটি ভিডিও, এখানে প্রথমে যে ভিডিওটি নিয়েছি এটি নিয়ে নিব। এরপর রেশিও সিলেক্ট করে নিব 6:9। এরপর ফুল ফ্রেমে করে নিব। এরপর আপনারা স্টিকারে ক্লিক করব। এরপর এখানে লিখবা সার্কেল। এখানে সার্কেলটা সার্চ করে নেবেন। এখানে লিখবেন সার্কেল, সরি এখানে হার্ট চলে আসলো। এখানে প্রথমে সার্কেল সিলেক্ট করে নিব। সার্কেল সিলেক্ট করার পর এখান থেকে আপনার মনের মতো একটি সার্কেল এখান থেকে নিয়ে নিব। আমি এখান থেকে এই সার্কেলটি নিয়ে নিই। এরপর এখান থেকে সিলেক্ট করে নিব এটাকে। এখানে এটা সিলেক্ট করার পর এখানে টাইম লাইনটা একটু বাড়িয়ে দিব আপনার ভিডিও অনুযায়ী। এরপর আপনার মেনটা যে আছে ওইটা ধরে নাও। এখান থেকে আমি মেনটার মাথায় এম করব। তো এম করার জন্য এখানে আমি প্রথমে এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়ে থেকে প্রথমে একটা কিফ্রেম অ্যাড করে নিব। এখান থেকে কিফ্রেম অ্যাড করে নিব। একদম প্রথমে গিয়ে একটা কিফ্রেম অ্যাড করে নিব। এরপর আপনার মেনটার মাথা অনুযায়ী এখানে আস্তে আস্তে কিফ্রেমগুলো লেগে যাবে। আপনারা ভিডিওটি চালু করবেন আর সামনের দিকে চলে যাবে মেনটা। তারপর সার্কেলটাকে ওর মাথায় দিয়ে দিবেন। এভাবে সামনের দিকে চলে যাবেন, দেখতে পারবেন আপনার টাইম লাইনে অটোমেটিক কিফ্রেম অ্যাড হওয়া শুরু হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা ফুল ফ্রেমটাই কভার করে নেবেন, মানে মেনটা যেন ফুল ফ্রেম থেকে চলে যায়, এই পাশের থেকে ইন করে ওই পাশ থেকে আউট হয়ে যায়। এরকমভাবে সার্কেলটিকে অ্যাড করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন আপনারা আমি কীভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখান থেকে অ্যাডজাস্ট এরকমভাবে করে নেবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো কিফ্রেম এখান থেকে অ্যাড হবে। এভাবে একদম লাস্ট পর্যন্ত এখান থেকে কিফ্রেম অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। এভাবে আপনারা করলে আপনাদের ভিডিওতেও জুম ইন হয়ে যাবে, মানে ট্র্যাকিং হয়ে যাবে। এভাবে লাস্ট পর্যন্ত আপনার ভিডিওটি করে নেবেন। এভাবে দেখতে পাচ্ছেন এখন ফাইনাল লুকটি এরকম হলো। এরপর আপনার লাস্টে যে ভিডিওটা আছে ওইটাকে ক্রপ করে নেবেন। এরপর এখান থেকে এক্সপোর্ট করে নেবেন ভিডিওটি। এক্সপোর্ট করার পর আপনার ফাইনাল লুকটা দেখেন। এরপর প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ওয়াটারমার্কটি ডিলিট করে নেবেন। এরপর টাইম লাইনটি একটু বাড়িয়ে নেবেন। এখানে টাইম লাইনটি বাড়ানো নেওয়া হলে এরপর আপনারা অ্যাড ওভারলেতে ক্লিক করে এরপর এখান থেকে আপনারা এই ইমেজটি নিয়ে নেবেন। এই মানে আপনার যেই ক্যারেক্টারটি আছে ওইটাকে নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে রিমুভ করে নিন। এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর এখানে একটু বড় করে নিয়ে এটাকে সাইজে নিয়ে নিই। এরপর এখানে আপনার নিচে বসিয়ে নিব। এরপর টাইমলাইনটি কমিয়ে নিব। এরপর এখান থেকে প্রথমে একটা কিফ্রেম অ্যাড করব। এরপর একদম লাস্টে গিয়ে একটা কিফ্রেম অ্যাড করব। কিফ্রেম অ্যাড করার সময় এটা একটু নিচে নামিয়ে দিব। এরপর মাঝখানে এসে রেশিওতে ক্লিক করে এখানে আপনার মানে এখানে বাউন্স 3-তে ক্লিক করব। বাউন্স 3-তে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন অনেক স্মুথলি এখানে বাউন্স করছে, কিন্তু
এইটা আপনার ফেসলেস ভিডিওতে তো খুবই বেশি দরকার, কিন্তু ফেস দেওয়া যে মানে ফেস দিয়ে যদি ভিডিও করেন তাহলে এটা খুব একটা দরকার হয় না। এটা ফেসলেস ইউটিউবারদের জন্য বেশি দরকার। এরপরে এটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর এখন দেখতে পারবেন ফাইনাল লুক। প্রথমে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, এরপর একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখান থেকে আপনারা টাইমলাইনটি বাড়িয়ে নেবেন। টাইমলাইনটি বাড়ানোর পর এখান থেকে স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর এখান থেকে হার্ট লিখে সার্চ করবেন। এখানে এই হার্ট লিখে সার্চ করার পর এখান থেকে একটু লোডিং নিয়ে এরপর এখান থেকে আপনারা এই 3 নম্বর যে লাভটা আছে এটাকে সিলেক্ট করে নেবেন, মানে হার্টটা আছে। এরপর এটা সিলেক্ট করার পর একটা টাইমলাইনটি বাড়িয়ে নেবেন। এরপর এখান থেকে প্রথমে গিয়ে এখানে একটি কিফ্রেম অ্যাড করবেন এবং লাস্টে গিয়ে এটা কিফ্রেম অ্যাড করবেন। কিফ্রেম অ্যাড করার সময় এটা একটু জুম করে দিবেন। এরপর মাঝখানে সেটা ইস্যু নিয়ে ক্লিক করে বাউন্স 3-তে ক্লিক করবেন। লাস্টে এসে বাউন্স 3-তে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন অনেক স্মুথলি একটা মানে হার্টবিট হচ্ছে। এভাবে আপনারা এই মানে এটাকে করতে পারবেন। এরপর এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর আপনারা দেখতে পারবেন ফাইনাল লুক।